তাহলে দেখ লাস্ট লেকচারে তোদের আমি যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17 আর কোয়েশ্চেন নাম্বার 19, এই দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। অ্যাট ফার্স্ট এই দুটো প্রবলেম ডিসকাস করব, ডিসকাস করার পর আরো দুটো প্রবলেম নিয়ে কাজ করব, মানে আজকে অল ওভার টোটাল 4টে প্রবলেম নিয়ে কাজ হবে, ঠিক আছে? তাহলে আর একটা দিন ক্লাস করালে আমার ভার্চুয়াল ওয়ার্ক চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। দাঁড়া 1 মিনিট, কোয়েশ্চেন নাম্বার 17 দাঁড়া। আচ্ছা দেখ, আচ্ছা আজকের ক্লাসে মধুমিতা আর অনির্বাণ এই দুজন প্রেজেন্ট আছিস? তোরা দুজন আজকে নতুন, মধুমিতা আর অনির্বাণ ক্লাসে প্রেজেন্ট আছিস? আচ্ছা তোরা আজকে নতুন, তোদের জন্য আচ্ছা তোদের লাস্ট যে ভিডিওগুলো দিয়েছিলাম, দাঁড়া দাঁড়া একটা মিনিট, শ্রেয়শ্রী আর সুমন আরবিসির, ওই ভৈরব গাঙ্গুলি। দেখ তোদের আজকে নতুন, তো তোদের যে পক্ষে আগের ভিডিওগুলো দেখা হয়তো পসিবল হয়ে ওঠেনি, ঠিক আছে? তো তোরা একটু বোঝার চেষ্টা কর, অসুবিধা হবে, যেখানে অসুবিধা হবে ক্লাসের মাঝখানে জিজ্ঞাসা করবি, চুপচাপ থাকবি না, তাহলে সমস্যা হবে তোদের। দেখ বাকিদের নিয়ে স্টার্ট করছি। লাস্ট লেকচারের ভিডিওটা আমি আপলোড করিনি, এই উইকের মধ্যে আপলোড করে দেবো। লেকচার 4 পর্যন্ত যা যা ডিসকাস করেছি এখনো পর্যন্ত আমরা মেনলি কটা টাইপের প্রবলেম নিয়ে ডিসকাস করেছি? লেকচার 4 পর্যন্ত আমরা যে সকল প্রবলেম নিয়ে ডিসকাস করেছি তাদের মধ্যে কটা টাইপ ছিল? দুটো, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1 কোনগুলো, টাইপ 2 কোনগুলো? দেখ কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5, 6, কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5, 6 এই প্রবলেমগুলো করার জন্য আমরা একটা মাত্র অ্যাঙ্গেল কনসিডার করেছিলাম, যাকে বল আলফা, যাকে বল থিটা, এরকম নাম দিয়েছিলাম। তো সেই অঙ্কগুলো কিন্তু টাইপ 1। কোয়েশ্চেন নাম্বার 7 আগের দিন করলাম, কোয়েশ্চেন নাম্বার 7 আগের দিন করলাম। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের দুখানা অ্যাঙ্গেল দরকার পড়েছিল, একটা আলফা একটা বিটা। তো প্রথমে নরমালি ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0 করে বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ ভার্চুয়াল ওয়ার্কের সাহায্যে আলফা আর বিটার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করেছিলাম। এছাড়াও আরেকটা আলফা আর বিটার মধ্যে রিলেশন এস্টাবলিশ করে ওই দুটো ইকুয়েশনের সাহায্যে আলফা আর বিটা এলিমিনেট করেছিলাম। হ্যাঁ কিনা রেসপন্স করবি? আচ্ছা আর একটা জিনিস, কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, একটু রেসপন্স করবি। কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে? নাম্বার 1 টেনশন। এবার আমাকে একটা কথা বল, টেনশন কার উপর কাজ করে? টেনশন বেসিক্যালি একটা রিঅ্যাকশন ফোর্স, টেনশন স্ট্রিং এর উপর কাজ করে। যারা নতুন তারা একটু শুনে নে, টেনশন হচ্ছে বেসিক্যালি একটা রিঅ্যাকশন ফোর্স, টেনশন কাজ করে কার উপর? স্ট্রিং এর উপর। তাহলে ধর আমি ধরছি এবি একটা স্ট্রিং আছে, এবি একটা স্ট্রিং আছে, তাহলে ওই এবি স্ট্রিং এর উপর যদি টি টেনশন কাজ করে, তাহলে এই টি টেনশনের জন্য আমার যে ভার্চুয়াল ওয়ার্ক ডান তার ভ্যালু কি হবে? কে বলবি? মাইনাস টি ইন্টু ডেল অফ লেংথ অফ দি স্ট্রিং, মাইনাস টি ইন্টু ডেল অফ লেংথ অফ দি স্ট্রিং। এবার তোদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, দাদা মাইনাস কেন হলো বা এই ফর্মুলাটা কি করে জেনারেট তুমি করলে? পুরোটা আমার লেকচার 3 তে বলে দেওয়া আছে, ঠিক আছে? সবগুলো আমি তৈরি মানে সব রেজাল্ট প্রুফ করে দিয়ে তবে এই জায়গায় দাঁড়িয়েছি। তোদের কাজ একটু পুরনো জিনিসগুলো দেখে নেওয়া। নেক্সট থ্রাস্ট। নেক্সট হচ্ছে আরেকটা ফোর্স যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে, সেটা হচ্ছে থ্রাস্ট। থ্রাস্টও হচ্ছে মেইনলি একটা রিঅ্যাকশন ফোর্স।
তাহলে এই রিঅ্যাকশন ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কত হয়, কে বলবি? টি ইন্টু ডেল অফ লেংথ অফ দি রড, মানে মেন পার্থক্য টেনশন আর থ্রাস্টে দুটোই রিঅ্যাকশন ফোর্স, বাট টেনশন অ্যাক্টস অন দি স্ট্রিং অ্যান্ড থ্রাস্ট অ্যাক্টস অন দি রড। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে ওয়েট যে ভার্চুয়াল ওয়ার্ক ডান করে তার ম্যাগনিটিউড কি কি হয়? যদি ওয়েট W ভার্চুয়াল ওয়ার্ক ডান করে তাহলে ভার্চুয়াল ওয়ার্ক ডানের ভ্যালু কত হয়? W ইন্টু ডেল অফ জেড, আর একটা কেসে মাইনাস W ইন্টু ডেল জেড। এবার প্লাস কখন মাইনাস কখন একটু বল? তার মানে একটু বল ফিক্স লাইনের রেসপেক্টে একটু ভাব। দুটো ছবি আঁকিয়েছিলাম, এই একটা ছবি ছিল, আচ্ছা ওকে গুড। অনির্বাণ আর একজনকে নামটা বল একটু, নামটা ভুলে গেলাম, মধুমিতা, হ্যাঁ অনির্বাণ মধুমিতা, তোরা আমাকে বল কোনো একটা বডি, সেই বডির ওয়েট বডির কোন পয়েন্টে কাজ করে? কোন বডির ওয়েট কোথা দিয়ে কাজ করে? সেন্টার অফ গ্র্যাভিটি। এবার আমি ধরছি সেন্টার অফ গ্র্যাভিটি যদি ফিক্সড পয়েন্টে ফিক্স লাইনের উপরে থাকে আর সেন্টার অফ গ্র্যাভিটি যদি ফিক্স লাইনের নিচে থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি যদি ফিক্স লাইনের উপরে থাকে তাহলে কি হবে, প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে এখানে লিখে রাখ ইফ সিজি লাইজ অন দা ফিক্স লাইন। এবার কেন এই কথাটা আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি, পুরোপুরি ভিডিওতে বলা আছে, কারণ যদি সিজিটা ফিক্স লাইনের উপরে লাই করে তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, ফোর্স কাজ করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট আর অফ অপোজিট সাইন, তো এখানে মাইনাস। আর যদি সিজিটা ফিক্স লাইনের নিচে থাকে তখন আমার ওয়ার্ক ডানটা হয় পজিটিভ। তাহলে ইফ সিজি লাইজ অন দা, মানে সরি অন দা বলছি, বিলো দা ফিক্স লাইন। এগুলো পড়েছিলাম, হ্যাঁ কি না একটু বলবি? এইটুকু পড়েছিলাম, হ্যাঁ কি না একটু বলবি? নেক্সট অ্যাকশন রিঅ্যাকশন, সর্বাণী বলবি? দুটো বডি যদি পরস্পর ইন কন্ট্যাক্টে থাকে তাহলে অ্যাকশন রিঅ্যাকশনের একটা খেলা হয় নিউটনের থার্ড ল থেকে। তো এই অ্যাকশন আর রিঅ্যাকশন কি ভার্চুয়াল ওয়ার্ক করে, হ্যাঁ কি না? নেক্সট ধর তোকে আমি একটা রড দিলাম বা একটা স্ট্রিং দিলাম, বোথ আর ইনএক্সটেন্সিবল, মানে উইথ রেসপেক্ট টু যে টাইমটি, যার কোন রকম, মানে যদি আমি এই রডটা বা স্ট্রিং এর উপর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিই তাদের লেংথের কোনো রকম চেঞ্জ হবে না, ইনএক্সটেন্সিবল। তাহলে যদি কোনো একটা রড বা কোনো একটা স্ট্রিং যদি ইনএক্সটেন্সিবল হয় তাহলে সেই রড বা সেই স্ট্রিং এর উপর কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে, টেনশন অথবা থ্রাস্ট? না। তো আজকের অঙ্কটা এই কনসেপ্টটারই রিলেটেড, এই কোয়েশ্চেন নাম্বার 17 যেটা লিখেছি সেটা হচ্ছে আমার এই কনসেপ্টের উপরই অঙ্ক। ঠিক আছে, তো যারা নতুন তাদেরকে বললাম, তারা কি কিছুটা উদ্ধার করতে পেরেছিস? চ্যাপ্টারটা কি কিছুটা উদ্ধার করতে পারছিস? কিছু দেখা যাচ্ছে না কেন বলতো? আবছা আসছে? আচ্ছা ওকে, তাহলে দেখ যেটা বলছিলাম কোয়েশ্চেন নাম্বার 17টা ভালো করে দেখবি কি বলছে। বলছে a rod AB is movable about a joint at A। ভালো করে দেখ, একটা রড AB আছে, AB রডটা মুভেবল, AB রডটা মুভ করবে, কিন্তু বলছে about a joint at A, AB রডটা মুভ করবে A পয়েন্টের সাপেক্ষে। এই লাইনটাকে বাংলা করলে দাঁড়ায় AB রডটা মুভ করবে A পয়েন্টের সাপেক্ষে। এই লাইন থেকে বলতো
এই রডের মধ্য দিয়ে কোন এন্ডটা ফিক্সড এন্ড আর কোন এন্ডটা মুভেবল এন্ড? এবি রডের কোন এন্ডটা ফিক্সড এন্ড আর কোন এন্ডটা মুভেবল এন্ড? তাহলে আমি ধরছি যদি বি এন্ডটা মুভেবল হয় অ্যাট এনি টাইম স্মল টি, যে কোনো একটা সময় ধরছি বিটা হচ্ছে আমার এই পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট, কারোর আপত্তি আছে? আর এ পয়েন্টটা হচ্ছে আমার ফিক্সড এন্ড, আমি লিখে দিলাম এ পয়েন্টটা হচ্ছে আমার ফিক্সড এন্ড, কারোর আপত্তি আছে? দেখ নেক্সট বলছে and to B is attached a string whose other end is tied to a ring. তার মানে কি বলেছে? এই বি এন্ড দিয়ে একটা স্ট্রিং আছে, বি এন্ড দিয়ে একটা স্ট্রিং জয়েন করা আছে, ওই মানে একটা স্ট্রিং আছে যার একটা এন্ড হচ্ছে বি এর সঙ্গে অ্যাটাচ আর আরেকটা এন্ড হচ্ছে বাঁধা আছে একটা রিং এর সাথে। তাহলে এবার প্রশ্নটা আসা স্বাভাবিক, দাদা রিংটা আমার কোথায় আছে? রিংটা কি এর নিচে কোথাও আছে? রিংটা কি এর নিচে কোথাও আছে, না এই ওপরে আছে, না এই ওপরে আছে? রিংটা কোথায় আছে? তার উত্তর কিন্তু এখনো জানা নেই। পরের লাইন, the ring slides along a smooth horizontal wire, মানে রিংটা স্লাইড যায় মানে গড়ায়, স্লাইড ডাউন মানে গড়ায় একটা হরাইজন্টাল লাইন বরাবর, পাসিং থ্রু এ। তার মানে সিটা আর এটা কোথায় আছে বলতো? দেখ এই লাইনটার মানে দেখ, the ring slides along a smooth horizontal wire passing through a, তার মানে এ পয়েন্টের সঙ্গে ওই রিংটার কি সম্পর্ক আমাকে একটু বলতে পারবি? বাকিরা রেসপন্স কর। মানে বলছে সি রিংটা, যদি এই রিংটাকে আমি সি ধরি, এই রিংটা আর এ পয়েন্টটা সেম হরাইজন্টাল লাইন বরাবর আছে। তার মানে পিকচারটা দেখাচ্ছে, দেখ এ পয়েন্টটা, এ বি হচ্ছে রড, এ পয়েন্টটা ফিক্সড এন্ড, বি রডটা মুভেবল। এই বি পয়েন্টের সঙ্গে সি পয়েন্টটা একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করা আছে, বি পয়েন্টের সঙ্গে সি পয়েন্টটা একটা স্ট্রিং দিয়ে কানেক্ট করা আছে, যাতে করে এই রিংটা মানে সি পয়েন্ট আর এ পয়েন্টটা মানে এ বি রডের ফিক্সড এন্ড সেম হরাইজন্টাল লাইন বরাবর লাই করবে। কারোর আপত্তি? এবার ভালো করে দেখ, এবার তাহলে আমায় বলতো এখানে আমার বডিটাকে, এই পিকচারে আমার বডিটা অ্যাকচুয়ালি কে? শুধু এবি রডটা আমার বডি, শুধু বিসি স্ট্রিংটা আমার বডি, না এবি বিসি রডটা মিলিয়ে একটা বডি, না এবি বিসি আর সি এ হরাইজন্টাল ওয়্যার নিয়ে একটা বডি? মানে আমাদের এই পিকচারে বডিটাকে, পুরনো স্টুডেন্ট বলো। তার মানে আমি যতটা পর্যন্ত এঁকেছি পুরোটাই আমার বডি তো? যা যা এঁকেছি পুরোটাই আমার বডি তো? আচ্ছা এবার কি বলছে দেখ, prove by the principle of virtual work the horizontal force। তাহলে দেখ এইটুকু লাইনের মধ্যে দিয়ে ফোর্সের একটা নেচার এস্টাবলিশ করে দিল। হরাইজন্টাল ফোর্স মানে কি? ধর কোনো একটা ফোর্সকে আমি হরাইজন্টাল ফোর্স মানে কি, সে ফোর্সটার আমি কোন বিষয়ে কমেন্ট করছি একটু বলতো? একটা ফোর্সকে ডিফাইন করতে গেলে চারটে জিনিস লাগে, লাইন অফ অ্যাকশন, ম্যাগনিটিউড, ডিরেকশন আর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তাহলে হরাইজন্টাল ফোর্স মানে আমি এই চারটে পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টকে কভার করে দিচ্ছি? ডিরেকশন আর লাইন অফ অ্যাকশন। ডিরেকশনটা হচ্ছে হরাইজন্টাল, তাহলে নিশ্চয়ই এসি যদি হরাইজন্টাল হয় তার মানে ডিরেকশনটা আইদার এই দিকে অর ডিরেকশনটা আইদার এই দিকে। বলতে পারি কি পারি না বলবি? মানে এই যে হরাইজন্টাল ফোর্স কাজ করবে আইদার সি পয়েন্ট দিয়ে কাজ করবে অর প্যারালাল টু এসি স্ট্রেট লাইন কাজ করবে, আইদার ডিরেকশন লেফট টু রাইট অর ডিরেকশন রাইট টু লেফট। কারোর আপত্তি আছে? এবার বলছে নেসেসারি টু কিপ দ্য রিং অ্যাট রেস্ট ইজ, বলে এটা মানে একটা হরাইজন্টাল ফোর্স যেটা রিংকে, যেটা সি রিংকে রেস্টে রাখবে, একটা হরাইজন্টাল ফোর্স যেটা সি রিংকে রেস্টে রাখবে, তার ভ্যালুটা হচ্ছে এটা।
এবার বলতো একটা হরাইজন্টাল ফোর্স যদি সি এই রিংটাকে যদি ইকুইলিব্রিয়ামে রাখতে চায় তাহলে ফোর্সটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? একটা হরাইজন্টাল ফোর্স যদি সি রিংকে ইকুইলিব্রিয়ামে রাখতে চায় তাহলে হরাইজন্টাল ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? বাকিরা রেসপন্স কর। সি। তাহলে সি পয়েন্ট আমি হরাইজন্টাল ফোর্সটাকে কাজ করিয়ে দিচ্ছি। আমি তাহলে সি পয়েন্ট দিয়ে হরাইজন্টাল ফোর্সটাকে কাজ করাচ্ছি এইভাবে। কারোর আপত্তি আছে? এবার তাহলে দেখ, the horizontal force necessary to keep the ring at rest, আমি ফোর্সটাকে কাজ করেছি লেফট থেকে রাইটে। কোয়েশ্চেনে কি এমন কিছু বলা আছে ফোর্সটা অলওয়েজ লেফট টু রাইটই কাজ করবে বা ফোর্সটা রাইট টু লেফট কাজ করবে, এরকম কোনো ডিরেকশন কি স্পেসিফাই করা আছে? তাহলে আমি ফোর্সটা লেফট টু রাইট কাজ করাচ্ছি কেন? বইয়ে করা আছে বলে কি আমি ফোর্সটা লেফট টু রাইট কাজ করাচ্ছি? না আমি চাইলে ফোর্সটা রাইট টু লেফটও কাজ করাতে পারতাম। বাকিরা রেসপন্স করবি, এটা শেখার জন্য আগের ক্লাস জানা দরকার নেই। ক্লাস 9 এর ফোর্সের কনসেপ্ট বল বল বল। রাইট টু লেফটও নেওয়া যেত, লেফট টু আমি লেফট টু রাইট নিয়েছি, তোরা রাইট টু লেফট নে, একই ব্যাপার, কোনো হেরফের হবে না। যে যেটা নিয়ে ইচ্ছা করতে পারো, যে যেটা নিয়ে ইচ্ছা করতে পারো। এবার প্রশ্ন দেখ, হ্যাঁ যে কোনো একটা আইদার রাইট টু লেফট অর লেফট টু রাইট, যে কোনো একটা। এবার আমাকে একটা জিনিস বলতো, এই যে রিংটা আসলে কি? রিং মানে এখানে আংটি নয়, এখানে রিং মানে হচ্ছে, আমি ধর রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আচ্ছা তোরা লিফটে চড়েছিস? রেসপন্স করবি। যে লিফটের দরজাগুলো এভাবে বন্ধ হয়ে যায় ওরকম লিফট বলছি না আমি, ধর যেগুলো আমাদের গ্রিল টানতে হয়, যে লিফটের গ্রিল টানতে হয় আমাদের, ওই গ্রিল টানার সময় লোহার জিনিসগুলো নিচে যে লোহার পাটাতনের সঙ্গে গোল একটা চাকতির মতো অংশের সঙ্গে যুক্ত থাকে, ওগুলো হচ্ছে আমার রিং। বা ধর তোদের জানলায় পর্দা দেওয়া, আজকালকার দিনে তো একটু মডিফাইড পর্দা বেরিয়েছে, যার মুখে একটা হোল থাকে যার মধ্য দিয়ে আমাদের রডটাকে ঢোকাতে হয়। তো ওই যে হোলগুলো, ওগুলোকে বলা হয় রিং। রিং মানে জাস্ট একটা জিনিস যেটাকে আমি স্লাইড করাতে পারি অ্যালং একটা হরাইজন্টাল লাইন বরাবর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? আচ্ছা এবার ফার্স্ট প্রশ্ন, নতুনরা শোন, ওল্ড স্টুডেন্টের প্রশ্নটা করি। একটা রড বলেছে এবি, তাহলে রড এবি বলা মানে রডের মধ্যে কি তৈরি হবে? থ্রাস্ট। তার মানে থ্রাস্ট কি ইনওয়ার্ড না আউটওয়ার্ড? থ্রাস্ট হচ্ছে একটা ফোর্স, ইনওয়ার্ড না আউটওয়ার্ড? আউটওয়ার্ড। তাহলে আমি এখানে ডিরেকশন দিতে পারি থ্রাস্টের। বাকিরা রেসপন্স করবি, ওল্ড স্টুডেন্টস। আর এবিটাকে কি বলেছে, সরি বিসিটাকে কি বলেছে? স্ট্রিং। তাহলে স্ট্রিং মানে আমার কি কাজ করবে? টেনশন। টেনশনের ডিরেকশন কি? ইনওয়ার্ড। তাহলে বলতে পারি এই বরাবর আমার টেনশন কাজ করবে। কিন্তু যাদের কাছে বই আছে তারা একটু দেখার চেষ্টা কর, আমার পিকচারে, বইয়ে যে পিকচারে ড্র করা আছে সেখানে টেনশন আর থ্রাস্ট কিচ্ছু নেয়নি। বইয়ে যে পিকচার ড্র করা আছে সেখানে টেনশন থ্রাস্ট কিচ্ছু নেয়নি। কেন? কে রেসপন্স করতে পারবি? হ্যাঁ বল বাবা। কি বললি বল? একদম। এখানে কোয়েশ্চেনটা পাশে মডিফাইড বলে লিখে রাখ। এই রডটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনএক্সটেন্সিবল। আর এই যে স্ট্রিং এটাও হচ্ছে ইনএক্সটেন্সিবল। কোয়েশ্চেনে মেনশন করে দেওয়া উচিত ছিল কিন্তু কোয়েশ্চেনে মেনশন করে দেয়নি, তোমাদের বুঝে নিতে হবে। এখানে পার্টিকুলারলি যে রড আর যে স্ট্রিং নিয়ে কাজ করা হচ্ছে তারা অ্যাকচুয়ালি ইনএক্সটেন্সিবল রড এন্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং।
কোন রড বা কোন স্ট্রিং যদি ইনএক্সটেন্সিবল হয় তার মানে এমন নয় সেই রড বা স্ট্রিং এর মধ্যে থ্রাস্ট বা টেনশন তৈরি হবে না। স্ট্রিং আর রড মাত্রই টেনশন আর থ্রাস্ট তৈরি হয়, বাট যেহেতু ইনএক্সটেন্সিবল তার মানে কোনো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হবে না স্ট্রিং আর রডটাতে ডিউ টু টেনশন এন্ড থ্রাস্ট রেসপেক্টিভলি। যেহেতু ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, আর যেহেতু রড আর স্ট্রিং ইনএক্সটেন্সিবল সো ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট জিরো, সো টেনশন আর থ্রাস্টের জন্য আমার ভার্চুয়াল ওয়ার্ক ডানটাও জিরো, তাই এখানে ফোর্স গুলোকে কনসিডার করেনি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? জায়গাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার? আমি বললাম যে এখানে যে রড মেনশন করা আছে আর স্ট্রিং মেনশন করা আছে এই দুটো হচ্ছে ইনএক্সটেন্সিবল মানে তুই ফোর্স অ্যাপ্লাই করার সত্ত্বেও সেই রডের বা সেই স্ট্রিং এর ডিসপ্লেসমেন্টের কোনো চেঞ্জ হয় না। যদি ডিসপ্লেসমেন্টের কোনো চেঞ্জ না হয় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট আমরা কত কনসিডার করব? যদি ডিসপ্লেসমেন্ট না হয় ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কত করব? জিরো। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট জিরো মানে ভার্চুয়াল ওয়ার্ক ডান কি কিছু হবে? বাকিরা রেসপন্স কর, চুপচাপ থাকিস না। তো সুতরাং তার জন্য এরা ভার্চুয়াল ওয়ার্ক ডান করছে না, মানে এখানে রড আর স্ট্রিংটা হচ্ছে ইনএক্সটেন্সিবল। মনে করে দেখ লেকচার 3 ভার্চুয়াল ওয়ার্ক লেকচার 3 আমি পড়িয়েছিলাম কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না। সেখানে বলেছিলাম ইনএক্সটেন্সিবল স্ট্রিং আর ইনএক্সটেন্সিবল রডের মধ্যে থাকা টেনশন আর থ্রাস্ট কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না, এই কথাটা বলে দিয়েছিলাম আমি। আচ্ছা এবার তাহলে দেখ ফার্স্ট কাজ এখানে তো দেখ একটা ফোর্স কাজ করছে ক্যাপিটাল এফ, এখানে তো একটা ফোর্স কাজ করছে ক্যাপিটাল এফ, আর কি কাজ করছে দেখ বলেছে ডাব্লিউ ইজ দা ওয়েট অফ দি রড, মানে আমাকে যে এবি রডটা বলেছে এবি রডের ওয়েটটা ডাব্লিউ বলে দিয়েছে, এবি রডের ওয়েটটা ডাব্লিউ বলে দিয়েছে। এবার আমাকে একটা কথা বল, এই যে এবি রড কোন রডের ওয়েট সেই রডের উপর কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? একসঙ্গে রেসপন্স করবি। এবি রডের ওয়েট এবি রডের মধ্যে রাখা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি। এবার যদি কোয়েশ্চেনে কিছু বলে না দেয়, যদি কোয়েশ্চেনে রড সম্বন্ধে বা স্ট্রিং সম্বন্ধে কোনো কিছু মেনশন না করে দেয় তার মানে আমরা ধরবো কি সেই রড বা স্ট্রিংটা হচ্ছে ইউনিফর্ম রড। এবার ওল্ড স্টুডেন্টরা বল, নতুনরা শুনে নে, কোন রড বা কোন স্ট্রিং যদি ইউনিফর্ম হয় তার কথাটার মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটিটা অ্যাকচুয়ালি মিড পয়েন্টে থাকবে। তাহলে এবি রড যদি আমার ইউনিফর্ম রড হয় তাহলে এবি রডের সিজিটা কোন পয়েন্টে লাই করবে একটু বলতো? তাহলে এটা হচ্ছে আমি জি, এখান থেকে আমার ডাব্লিউ ওয়েট কাজ করছে। কারোর আপত্তি আছে? কারোর? আচ্ছা এই সিস্টেমটার উপর আর কোনো কি ফোর্স কাজ করবে? এই সিস্টেমটার উপর আর কি কোনো ফোর্স কাজ করবে? আচ্ছা ওকে, আর একটা জিনিস বলে দিয়েছে দেখ, বলেছে আলফা আর বিটা হচ্ছে ইনক্লাইনেশন অফ দি রড এন্ড দ্য স্ট্রিং টু দ্য হরাইজন্টাল, মানে এবি রডটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে আলফা, আর বিসি স্ট্রিংটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে আমার বিটা। তাহলে বলতে পারি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিটা। অ্যাঙ্গেল বিএসিটা হচ্ছে আলফা আর অ্যাঙ্গেল এসিবিটা হচ্ছে বিটা, আমি বলতে পারি? ওকে, দেখতে এবার আমার পিকচার আঁকা আর কিছু বাকি আছে কিনা, দেখতো আমার আর পিকচার আঁকার কিছু বাকি আছে কিনা। এবার আমাকে একটা কথা বল, এখানে দেখ এবি রড বলেছে বিসি স্ট্রিং বলেছে, রডের লেন্থ আর স্ট্রিং এর লেন্থ এর সম্বন্ধে আমাকে কিছু বলে দিয়েছে? রডের লেন্থ বা স্ট্রিং এর লেন্থ এই সম্বন্ধে আমাকে কিছু বলে দিয়েছে? তো আমি ধরছি এবি রডের লেন্থটা হচ্ছে 2a ইউনিট আর বিসি স্ট্রিং এর লেন্থটা হচ্ছে স্মল এল ইউনিট। কারোর আপত্তি আছে? এবি রডের লেন্থ হচ্ছে 2a ইউনিট, বিসি রডের লেন্থ হচ্ছে স্মল এল ইউনিট, কারোর আপত্তি আছে?
সর্বাণী বল টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ডান থেকে কি পেতে পারি? টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। বল তাহলে কি লিখতে পারি বল ফার্স্ট। হ্যাঁ বলো বাবা। আগে এফ না আগে ডাব্লিউর জন্য বল। ডেল অফ এমজি, এম কোথায় বাবা? দাঁড়ে বাবা, আগে ওয়েট বোঝার জন্য আমাকে সবার আগে কি বুঝতে হবে? ওয়েট বার করার জন্য, ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বার করার জন্য সবার আগে আমাকে কি খুঁজতে হবে? কেন এসি? আমাকে আগে ফিক্সড পয়েন্ট খুঁজতে হবে। ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বার করতে গেলে সবার আগে আমাকে কি খুঁজতে হয় বল? সবার আগে আমাকে তো ফিক্সড পয়েন্ট খুঁজতে হয়। মনে করে দেখ বলেছিলাম। এবার এই পিকচারের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট কোনটা? ফিক্সড পয়েন্ট কি করে বুঝবি বলেছিলাম? একটা সিস্টেমের উপর ভার্চুয়াল ওয়ার্ক ডান অ্যাপ্লাই করব, তাহলে যে পয়েন্টার কোনো রকম ডিসপ্লেসমেন্ট হবে না সেটাই হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। তাহলে এবার বলতো এর উপর যদি আমি এই দিক থেকে ভার্চুয়াল ওয়ার্ক ডান দিই আমার সিস্টেমটা কি হবে? মানে এবি রডটা আরেকটু নিচের দিকে নেমে যাবে, এবি রডটা একটু নিচের দিকে যাবে, মানে আলফা অ্যাঙ্গেলটা ডিক্রিজ করলো, আলফা অ্যাঙ্গেলটা ডিক্রিজ করলো। আর এখানে বিসি রডটা আরেকটু দূরে সরে যাবে, মানে বিটা অ্যাঙ্গেলটা আর কি হলো বল? বিটা অ্যাঙ্গেলটাও ডিক্রিজ করলো। দেখ তো এই জিনিসটা হবে কি হবে না? যদি আমি এই দিকে ডিসপ্লেসমেন্ট দিই, এই দিকে ডিসপ্লেসমেন্ট দিলে এই বি পয়েন্টটা নিচে নামবে, বি পয়েন্টটা নিচে নামবে মানে সি পয়েন্টটা কোন দিকে সরবে? এই দিকে। তো ভাব একটা পাওয়ার পয়েন্ট চলছে, কম্পিউটারে পাওয়ার পয়েন্ট চলছে, একটু ছবিটা ভাব। এই পয়েন্টটা ফিক্সড, এবার এটা যদি নিচের দিকে নামে তাহলে সি পয়েন্টটা কোন দিকে সরবে? পিকচারটা ক্লিয়ার তো প্রত্যেকের কাছে? এবার আমি উল্টো দিকে, ধর আমি এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, তাহলে এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট দিলে আমার বিটা অ্যাঙ্গেলটার কি হবে একটু বল? এই বরাবর ডিসপ্লেসমেন্ট দিলে সিটা কোন দিকে সরবে? কি হলো বাবা? রেসপন্স কর, বুঝতে পারছিস না? রেসপন্স কর। আলফাটা পরে, আগে এই দিক থেকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি রাইট টু লেফট, তাহলে সি পয়েন্টটা কোন দিকে সরবে? ফোর্স যদি আমি এই দিকে অ্যাপ্লাই করি সি পয়েন্টটা কোন দিকে সরবে? এর দিকে সরবে। সি পয়েন্টটা যদি এর দিকে সরে তাহলে বিটা অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? তাহলে বিটা যদি ইনক্রিজ করে তাহলে বি পয়েন্টটা কোন দিকে নামবে? নিচের দিকে। তো এবার বি পয়েন্ট নিচের দিকে নামা মানে আলফা অ্যাঙ্গেলটা কোন দিকে নামবে? মানে আলফা বাড়বে। তো তাহলে এটা বলতে পারি এই পিকচারটা দেখে আমি রাইট হ্যান্ড সাইড বরাবর ফোর্স অ্যাপ্লাই করি বা লেফট হ্যান্ড সাইড বরাবর ফোর্স অ্যাপ্লাই করি, একমাত্র এই যে এ পয়েন্ট, এ পয়েন্টের কোন রকম ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। হেয়ার এ ইজ দা ফিক্সড পয়েন্ট। এবার যদি এ পয়েন্টটা কোন স্ট্রেট লাইনের উপর লাই করছে পিকচারে দেখতো, এ পয়েন্টটা কোন স্ট্রেট লাইনের উপর লাই করছে? এসি স্ট্রেট লাইনের উপর লাই করছে। তাহলে এ যদি ফিক্সড পয়েন্ট হয় তাহলে বলতে পারি না একটা স্ট্রেট লাইন তার মধ্যে উপরে অবস্থিত কোনো পয়েন্টকে আমি ফিক্সড পয়েন্ট বলবো কখন? যদি সেই স্ট্রেট লাইনটা নিজে একটা ফিক্সড লাইন হয়, তাহলে বলতে পারি এসি হচ্ছে আমার ফিক্সড লাইন। সবচেয়ে বড় কথা এত জানার দরকারই নেই, আমি মনে করে দেখ আগের দিন লিখেছিলাম যদি হরাইজন্টাল বলে কোনো কথা লেখা থাকে তার মানে সেটাই তো ফিক্সড লাইন হয়। এবার এসিটা আমি কি হরাইজন্টাল লাইন বলিনি? সো এসিটা হচ্ছে আমার কিন্তু ফিক্সড লাইন। তাই সর্বাণী বারবার বলছে এসি থেকে জি পয়েন্টের একটা ডেপথ নিয়ে নাও এম, এম জি। তাহলে নিচ্ছি, তাহলে এটাকে আমি এম নাম দিচ্ছি মনে মনে, তাহলে এম জি। তাহলে আমাকে একটু বল কি লিখতে পারি, একটু বল আমায়। তাহলে দেখ এখানে ফিক্সড লাইনটা কি, মানে জি পয়েন্টটা কি ফিক্সড লাইনের নিচে আছে না উপরে আছে? জি পয়েন্টটা ফিক্সড লাইনের উপরে আছে না নিচে আছে? অনির্বাণ বলতো। নিচে। তাহলে নিচে হলে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে বল সর্বাণী কি লিখবো? প্লাস ডাব্লিউ ইন্টু ডেল অফ এম জি। থ্যাংক ইউ।
এবার এবার প্লাস কেন হবে? আমি জানি না প্লাস হবে না মাইনাস হবে, আমি আগে ফোর্সের জন্য বল, এফ ফোর্সের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান বলো। এফ ইন্টু ডেল অফ, কেন এসি? এখানেই আমার প্রশ্ন। দেখ ভার্চুয়াল ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইন্টু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, তাহলে এফ হচ্ছে ফোর্স ইন্টু ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মানে এসি। তুই বলছিস এই রিংটার এ পয়েন্ট থেকে সি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা কি করে বলতে পারছিস সর্বাণী আমায় বোঝা। সি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানছি তো বাবা, কিন্তু কোথা থেকে হচ্ছে? মানে তুই ডিসপ্লেসমেন্টটা এসি কনসিডার করেছিস কেন, এটাই আমি বুঝতে পারলাম না, এটা বল পারবি? সিএ আর এসি তো একই ব্যাপার বাবা, এসি নেবো কেন সেটা বল, পারবি? আরে এক লাইনের উত্তর, এট ফিক্সড পয়েন্ট আর এসি লাইজ ইন আ সেম হরাইজন্টাল লাইন, এক্স্যাক্টলি এটা ফিক্সড পয়েন্ট আর এসি লাইজ ইন আ সেম হরাইজন্টাল লাইন, so we take the displacement AC, and for virtual displacement we consider del of AC. এবার প্রশ্ন, এখানে প্লাস হবে না মাইনাস হবে, কে বলবি উইথ রিজন? কেন? একদম, দেখ এখানে একটা রিং আছে, ফোর্স যদি এই দিকে কাজ করে তাহলে সি পয়েন্টটা কোন দিকে সরবে? ধর এই ডিসপ্লেসমেন্টের কথা ভাব, ফোর্স যদি আমি এভাবে অ্যাপ্লাই করি সি পয়েন্টটা কোন দিকে সরবে? এই দিকে তো। আবার যদি ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করি তাহলে সি পয়েন্টটা কি ভিতর দিকে সরবে? মানে বলতে পারি ফোর্স যেদিকে অ্যাপ্লাই করছি সি পয়েন্টের ডিসপ্লেসমেন্টটা সেই দিকে ঘটছে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম লাইন বরাবর হলে ওয়ার্ক ডান কি হয়? প্লাস। তাহলে দেখ এটা লেখা যায় কি লেখা যায় না? এবার ওকে, এবি রডের লেন্থ 2a, জিটা হচ্ছে এবি রডের মিড পয়েন্ট, তাহলে বলতো এজি আর জিবি এর ভ্যালুটা কত? এ। এবার দেখ আমাকে বার করতে হবে এমজি, আমি এমজির জন্য এ এমজি ট্রায়াঙ্গেল কনসিডার করছি, এটা এ, এই অ্যাঙ্গেলটা আলফা, এটা এম, এটা জি, এই লেন্থটা হচ্ছে স্মল এ, এটা রাইট অ্যাঙ্গেল মানে এটা হাইপো, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল মানে এটা পারপেন্ডিকুলার, এটা বেস। আমার বার করতে হবে পারপেন্ডিকুলার ইন টার্মস অফ হাইপো, তাহলে বল ফ্রম ট্রায়াঙ্গেল এ এম জি থেকে এম জি ইকুয়ালস টু কি লিখতে পারি? তাহলে লিখছি ডাব্লিউ ইন্টু ডেল অফ এ সাইন আলফা। কারোর আপত্তি আছে? কারোর আপত্তি আছে? রেসপন্স করবে একটু। না স্যার। এবার নেক্সট, এবার আমায় বল আমি এসির ভ্যালুটা কি করে বার করব? মানে এসির উপরে একটা পারপেন্ডিকুলার নেব, কোন পয়েন্ট থেকে একটু বল? বি থেকে। আচ্ছা ঠিক আছে, তোদের কথা মতো আমি নিয়ে নিচ্ছি নে, তোদের কথা মতো আমি বি পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার নিয়ে নিচ্ছি। নে বল কি নাম দেব? ডি নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে বল আমাকে এই পিকচার থেকে একটু বল, যারা নতুন তারা বল। মধুরিমা আছিস ক্লাসে? মধুরিমা গায়েন ক্লাসে আছিস? অনির্বাণ ক্লাসে আছিস? বল এসি ইকুয়ালস টু কি লিখতে পারি এই পিকচার থেকে? এসি ইকুয়ালস টু কি লিখতে পারি বল, দেখে দেখে বল। এডি প্লাস ডিসি লিখতে পারবো? এবার আমাকে বল এডি বার করার জন্য কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে কনসিডার করব? এডির ভ্যালু বার করার জন্য কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করব? এডিবি। ওকে, এডিবি ট্রায়াঙ্গেলের এবি সাইডের লেন্থ কত? ঠিক করে দেখ, এবি বলেছি 2a আর অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা আলফা পুরোটা 2a, তাহলে এডির ভ্যালু কত হবে? রেসপন্স কর।
2a cos alpha, ওকে থ্যাংক ইউ। এবার ডিসি, ডিসির ভ্যালু বার করার জন্য আমার কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা লাগবে? দাঁড়া বিসিডি। এবার বিসি সাইডের লেন্থ হচ্ছে স্মল এল, এটা স্মল এল, তাহলে বিসি যদি স্মল এল হয় তাহলে সিডির ভ্যালু কত? এল কস বিটা। এবার এই দুটো ভ্যালু জাস্ট বসিয়ে দিচ্ছি, তাহলে এফ ইন্টু ডেল অফ 2a cos alpha প্লাস এল cos বিটা দিস ইকুয়ালস টু 0। এবার অনির্বাণ বল, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট দিলে আমি দেখলাম একমাত্র এ পয়েন্টটা ফিক্সড, আমি লেফট টু রাইট ফোর্স অ্যাপ্লাই করি বা রাইট টু লেফট ফোর্স অ্যাপ্লাই করি, আমার সি পয়েন্ট আর বি পয়েন্ট এই দুটো পয়েন্টের পজিশন কি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? সি পয়েন্ট আর বি পয়েন্টের পজিশন কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ কি না? তাহলে সি এর পজিশন আর বি এর পজিশন যদি চেঞ্জ হয়, আমার বলতো কোন কোন অ্যাঙ্গেলের ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে? তাহলে বলতে পারি এই পার্টিকুলার পিকচারে আলফা আর বিটা হচ্ছে ভেরিয়েবল আর এ আর এল হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বল পুরনো স্টুডেন্টরা, অনির্বাণ দেখে নে, একটা ইকুয়েশনে আলফা বিটা দুটো ভেরিয়েবল, কি করে সলভ করব বা কি করে কাজ করব বলেছিলাম? আলফা একদিকে বিটা একদিকে, ওকে। তাহলে নে এখান দিয়ে এ কমন যায়, তাহলে এ কমন নিলে ডাব্লিউ কস আলফা মাইনাস এখানে এ কমন নিচ্ছে মানে 2f সাইন আলফা ডেল আলফা, এবার এখানে হবে f প্লাস fl মাইনাস কস বিটা মাইনাস সাইন বিটা ডেল বিটা, তার মানে ইজ ইকুয়ালস টু fl সাইন বিটা ডেল বিটা। দেখ তো এই লাইনটা প্রত্যেকের আসছে কিনা, 1 নাম্বার দিবি, প্রত্যেকে হাতে করবি। এই লাইনটা প্রত্যেকের আসছে কি আসছে না বলতো? ওকে, এবার বল আলফা আর বিটা দিয়ে একটা রিলেশন আমার বেরিয়ে গেছে, তাহলে আলফা বিটাকে তাড়াতে গেলে আমার আর কি দরকার? আলফা বিটাকে তাড়াতে গেলে আমার আর কি দরকার? আলফা আর বিটা দিয়ে আরো একটা রিলেশন দরকার। এবার বল আলফা আর বিটা দিয়ে রিলেশনটা আমি কি করে বার করব? ওকে, মানে দুটো ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল বিসিডি এর কমন যে লাইন বা কমন সাইড বিডি এর ভ্যালুটা বার করবি, তাই তো? আইডিয়াটা কে দিল? রেসপন্স কর, এই আইডিয়াটা কে দিল? ওকে, এইভাবে ছাড়া ধর কমন সাইড না নিয়ে আর কিভাবে করতে পারি? ল্যামিস থিওরেম। তাহলে বল কোন ট্রায়াঙ্গেলের উপর ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব? ট্রায়াঙ্গেল এবিসি। আমি ল্যামিস থিওরেম দিয়ে করছি, যার যেভাবে ইচ্ছা কর, কোনো সমস্যা নেই। তাহলে এক মিনিট, applying Lami's theorem on triangle ABC we get, বল ল্যামিস থিওরেম মানে কি? সাইড বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন। তো ফার্স্ট আমি সাইড নিচ্ছি এবি, তাহলে এবি বাই অপোজিট অ্যাঙ্গেলের সাইন মানে কি হবে? সাইন বিটা দিস ইকুয়ালস টু, নেক্সট ধরছি বিসি, তাহলে বিসি ইকুয়ালস টু সাইন অফ আলফা, অ্যান্ড ফাইনালি ধরছি এসি, তাহলে এসি বাই সাইন অফ ট্রায়াঙ্গেল এ বি সি। দেখ এটা হবে কি হবে না? রেসপন্স করতো। এবার এটা আননোন, আমি এটাকে বাদ দিচ্ছি, প্রথম দুটো নিয়ে কাজ করছি। তাহলে নেক্সট লিখতে পারি এবি মানে হচ্ছে 2a, তাহলে 2a বাই সাইন বিটা দিস ইকুয়ালস টু বিসি মানে এল বাই সাইন আলফা, তাহলে পরের লাইন লেখা যায় 2a সাইন আলফা দিস ইকুয়ালস টু এল সাইন বিটা। অনির্বাণ বুঝতে পারলি? এবার বোথ সাইডে কি নেব বল? ডেলের রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়াল নেব, তাহলে কত হবে বল? 2a cos alpha del alpha this equals to l cos beta del beta, এটাকে 2 নাম্বার নাম দিতে পারি। এবার 1 আর 2 কে কি করব? করে দে 1 আর 2 কে পাতি ডিভাইড করে দে,
from 1 and 2 sorry from 1 and 2 বলছি 1 divide 2 gives তাহলে দেখ কি পাস a into w cos alpha minus 2f sin alpha whole divided by 2a cos alpha this equals to fl sin beta whole divided by l cos beta দেখতো বাবা এই লাইনটা আসছে কি আসছে না তাহলে that implies w by 2 minus f by into sin alpha by cos alpha আর এখানে f কমন নিয়ে sin beta by cos beta এবার এই টার্মটাকে এইদিকে নিয়ে চলে আয় তাহলে লিখতে পারি দেখ f কমন নিয়ে sin alpha by cos alpha plus sin beta by cos beta equals to w by 2 দেখ তো এই সাইডটা এলসিএম করে কি আসে আসে f into sin of alpha plus beta whole divided by cos alpha cos beta this equals to w by 2 that implies f equals to the least horizontal force এর ভ্যালুটা আসলো w into w cos alpha cos beta whole divided by 2 into sin of alpha plus beta দেখ তো এই অ্যানসারটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল কিনা এই অ্যানসারটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল কিনা দেখ তো রেসপন্স কর প্রত্যেকে জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না অনির্বাণ তুই বুঝতে পারছিস আজকে ফার্স্ট ক্লাস করছিস ওকে ওকে প্রবলেম হলে বলবি কপি করা হয়ে গেলে বল এরপর আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি প্রবলেম 19 প্রবলেম 19 এর অঙ্কটা 5 খানা স্টার মারবি প্রবলেম 19 এর অঙ্কটা 5 খানা স্টার মারবি এটা কপি হলে বল কপি হয়েছে বই থেকে যেটা আছে ওটাই করবি বইটা একদম ঠিক আছে ভুল কিচ্ছু করা নেই এবার আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 দাঁড়া 1 মিনিট আচ্ছা তোরা ঠিকমতো দেখতে পাচ্ছিস তো বোর্ডটাকে আচ্ছা দেখ কোয়েশ্চেন নাম্বার 19 এর অঙ্কটা আগের দিনই আমি কারেকশন করে দিয়েছিলাম 19 এর প্রবলেমটা আগের দিনই কারেকশন করে দিয়েছিলাম আমি দেখ কি বলেছে এই অঙ্কটায় সবার আগে বুঝতে হবে কোনটা আমার বডি কোনটা আমার ফ্রেম এই কোয়েশ্চেনটা পড়ে সবার আগে বুঝতে হবে কোনটা আমার বডি কোনটা আমার ফ্রেম এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন দেবলিনা অঙ্কটা বোঝা পুরো আচ্ছা দাঁড়া 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 দেবলিনা আস্তে আস্তে পড়তে হবে খালি আমাকে এইটুকুর মানেটা বোঝা আগে আপাতত আমাকে আগে এইটুকুর মানেটা বোঝা দেখ আমরা তাড়াহুড়ো করবো না ফার্স্ট অঙ্ক শিখছি আস্তে আস্তে যাবো আর হেভি ইউনিফর্ম রড অফ লেন্থ 2a এইটুকু জায়গা থেকে আমি রডের সম্বন্ধে কি কি ইনফরমেশন পাচ্ছি বলতো একদম ঠিক বলেছে রডটা ইউনিফর্ম মানে রডের সিজিটা মিড পয়েন্টে থাকবে রডের এইটুকু ক্লিয়ার
এক এক করে রেসপন্স করবি, এইটুকু ক্লিয়ার? নেক্সট 2 নাম্বার ইনফরমেশন আর কি পেতে পারি? ওকে, তাহলে আমি এই রডটাকে এবি ধরছি, তাহলে এবি রডের লেন্থ 2 এ দেওয়া আছে। আর একটা কি ইনফরমেশন? হেভি ওয়েটেড, তার মানে তোকে রডটা হেভি বলেছে। ধর আমি বলছি আমি খুব হেভি বডি একটা, তাহলে আমি যদি নিজেকে হেভি বলি, তার মানে আমি একটু কায়দা করে নিজের কি বোঝানোর চেষ্টা করছি বলতো? ওয়েট। তাহলে এখানে রডটা হেভি বলেছে, মানে রডের তো একটা ওয়েট কনসিডার করতে হবে, হ্যাঁ কি না? আগে বল। আগের অঙ্কগুলোর মতো ডাইরেক্ট বলে দেয়নি লেট ডাব্লিউ বি দ্য ওয়েট অফ দি রড। তোমাকে নিজেকে ভাবতে হবে, কারণ তোমাকে এই হেভি ওয়ার্ডটা বলে দেওয়া আছে। তাহলে আমি কনসিডার করছি ওয়েট হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। প্রত্যেকের কাছে এইটুকু ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কি বলছে? এবার এই এবি রডের প্রসঙ্গে কি কথা বলছে দেখবি না? পর ওয়েট। আচ্ছা, এই যে স্মুথ কথাটা বারবার বলছে কেন রে? স্মুথ ইনক্লাইন্ড প্লেনস, একদম মানে ফ্রিকশনাল ফোর্স যেটা, সেই ফোর্সকে আমরা ইগনোর করছি। থ্যাংক ইউ, ঠিক বলেছো। এবার এইটুকু জায়গা থেকে এই পিকচারটা কেমন, তার কি কোনো আভাস পাওয়া যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় ভাব। বলছে এবি রডটা রেস্টে আছে তার দুটো এন্ডের সাথে, তার দুটো এন্ড কন্ট্যাক্টে আছে উইথ টু ইনক্লাইন্ড প্লেনস অফ ইনক্লাইনেশন আলফা এন্ড বিটা টু দি হরাইজন। এর পিকচারটা কেমন হবে? কারোর কি কোনো আইডিয়া? দেবলিনা লাস্টে বলবি, বাকিরা একটু আইডিয়া দেখ এর পিকচারটা কেমন হতে পারে। তোদেরকে তো ভাবতে দিয়েছিলাম। ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়াম কোথা থেকে আসবে বাবা? বল, একজন সাহায্য কর, পিকচারটা কিরকম আঁকা যাবে একটু বল। ওকে, ফার্স্ট হরাইজন্টাল প্লেন আঁকলাম, নে। নে আলফা অ্যাঙ্গেল করে আছে ধরে নিয়েছি, আর দাঁড়া, এইটুকু পিকচার কি ওকে আছে? আগে আমাকে এইটুকু বল। কেন সেম পয়েন্ট? কোয়েশ্চেনে বলা নেই তো। এখানেই আমার আপত্তি, এখানেই আমার আপত্তি। তোরা বলবি দাদা তুমি পয়েন্টটা এখান দিয়ে আঁকো না। দাঁড়া 1 মিনিট, তোরা বলবি দাদা এখান থেকে আঁকো না, এই অ্যাঙ্গেলটাকে তুমি বিটা কনসিডার করো। এই কথাটা আমার বইয়ে আঁকা আছে পিকচারে। আমাকে কি বলেছে? এই দুটো প্লেন ইন্টারসেক্ট করবে একে অপরকে। তাহলে এই পিকচারটা কারেক্ট, এই পিকচারটা ভুল কেন? এর উত্তর কে দেবে? এখানেই হচ্ছে মজা। আমি চাইলে, একটু শুনে নাও, আমি চাইলে পরিষ্কার বলে বেরিয়ে যেতে পারতাম, বইয়ে ছবিটা আঁকা আছে, আমি ক্রপ করে ঝপাঝপ ফেলে দেবো, এই রে ছবি হয়ে গেছে। ডিপে ঢোকো, একটু বোঝো, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মতো ওই বোকার মতো সলভ নয়। এখানে অনেক মজা আছে, মজাগুলোকে নিতে হবে। আমি বিটা পয়েন্টটা মানে এই যে প্লেনটা, এই প্লেনটা এখান থেকে নেব না, এই পয়েন্ট থেকেই নেব। কেন বল? এক্স্যাক্টলি। ধর তোরা এভাবে ভাব, ধর তোদের ঘরে একটা বুকশেলফ বানাবি, প্রত্যেকে রেসপন্স করবি, একটু চোখ বন্ধ করে ভাববি। প্রত্যেকে নিজের ঘরের একটা দেওয়ালে বুকশেলফ বানাবি। এরকম তো একটা বুকশেলফ বানাতেই পারিস, তোরা তো একটা স্বপ্ন দেখতেই পারিস যে আমার একটা বুকশেলফ হবে এরকম। এরকম একটা বুকশেলফ বানাবো, এখানে কিছু কিছু বই রাখবো, এখানে কিছু কিছু বই রাখবো, আর এর ভিতরে একটু, এর ভিতরটা হচ্ছে ডিজাইন করার জন্য। এই ভাবাটা কি অন্যায় না? অন্যায় নয়, একটু বলতো। এবার তুই যদি এই দুটো প্লেনকে এভাবে না এঁকে এভাবে আঁকিস, এই দুটো প্লেনকে যদি এভাবে আঁকিস, এই দুটো ধর কাঠের তক্তা এভাবে তুই দাঁড় করাতে চাইছিস, তারা জীবনে দাঁড়াবে? দুটো কাঠের তক্তা যদি এভাবে দাঁড় করাতে চাস, তারা জীবনে দাঁড়াবে? বাকিরা রেসপন্স কর। এবার তাহলে এখানটা দাঁড়াবে কেন? হ্যাঁ বল বল বল।
রাকেশ বল। আমি বলছি ধর এইটা একটা হরাইজন্টাল লাইন, এই একটা প্লেন, এই একটা প্লেন, ওকে। এবার এই প্লেনটার এই প্লেন মানে ধর একটা কাঠের তক্তা আছে, তুই দুটো কাঠের তক্তা এভাবে রাখতে চাস, তারা কি ইকুইলিব্রিয়ামে দাঁড়াবে? মানে তারা কি ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে তারা কি স্টেবল থাকবে, মানে তারা কি দাঁড়াবে? তাহলে এবার দাঁড়াবে না যখন, তাহলে দুটোকে আমি কন্ট্যাক্ট এনে এই পয়েন্টে একটা পেরেক আটকাচ্ছি। এইটা কোয়েশ্চেনে বলেনি, এই পয়েন্টটাকে আমি রিজিডলি অ্যাটাচ করছি, এই পয়েন্টটাকে আমি রিজিডলি অ্যাটাচ করছি। তাহলে বলতো এবার কি এই ফ্রেমটা আমার খাড়া হবে? বল। রিজিডলি অ্যাটাচ এই কথাটা কোয়েশ্চেনে লেখা নেই, কিন্তু ও পয়েন্টটাকে যদি আমি পেরেক না ঠুকি, মানে তো দেওয়ালে যদি একটা পেরেক না লাগাই, এই ফ্রেমটা আমার দাঁড়াবে না। এটা তোকে বুঝতে হবে যে এখানে এই যে কিউ পয়েন্ট, মানে তোদের বইয়ে যে ও পয়েন্টটা আছে, ও পয়েন্টে একটা পেরেক লাগানো আছে দেওয়ালের সঙ্গে, মানে ও পয়েন্টটা হচ্ছে রিজিডলি অ্যাটাচড। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, এবার পিকচার শুরু করছি। ওকে, তাহলে দেখো কি বলছে, একটা লেন্থ আছে, ওকে আমি স্ট্রেট লাইন ড্র করছি, দাঁড়াও এক মিনিট। নে, এই একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই একটা প্লেন ল্যামিনা, আর এই আর একটা প্লেন ল্যামিনা আমি কনসিডার করছি এরকম। দেখ যদি কারোর আপত্তি থাকে ইমিডিয়েট বল। এইটুকু কি ক্লিয়ার আছে? আমি ধরছি এই যে প্লেনটা, এই প্লেন আর এই প্লেন, এইটা ও পয়েন্টে রিজিডলি অ্যাটাচ আছে, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার হরাইজন্টাল প্লেন, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার হরাইজন্টাল। দেখ এই যে বলেছে ইফ, এই যে হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে আলফা আর বিটা। দেখ ক্লিয়ার কি ক্লিয়ার লাগে এইটুকু বলতো আমায়। এবার বল এটা কি আমার সিস্টেম না এটা আমার বডি? এই যে জিনিসটা, এটা কি আমার অ্যাকচুয়াল বডিটা, না এটা জাস্ট আমার একটা জাস্ট কি বলে ফিগার? এটা কি আমার বডিটা বা সিস্টেমটা? না। তাহলে বডি আর সিস্টেম কে? এর মধ্যে যেই এবি রডটাকে প্লেস করা হচ্ছে, ধরছি আমি এই রডটাকে আমি প্লেস করছি, ধর আমি এই এবি রডটাকে প্লেস করছি, এক মিনিট, এই এবি রড, এটা ধরে নে এ এন্ড, এটা ধরে নে বি এন্ড। তাহলে আমায় বল এবার পিকচারে বডি কোনটা? এই যে পিকচার ড্র করলাম, এই পিকচারে বডি কোনটা? এবি, এটা হচ্ছে আমার বডি। এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? রেসপন্স করো। না, আমি তোকে বলছি ধর আমাদের বাড়ির দেওয়াল দেখ, আমাদের বাড়ি ধর এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, ধর মেঝে আর একটা সাইডের দেওয়াল, এই দেওয়াল আর মেঝের মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা কত থাকে একটু বলতো? 90 থাকে তো। এবার ধর আমি এমন একটা ঘর বানানোর চেষ্টা করছি, আমি দেওয়াল মানে দুটো দেওয়ালের মাঝের অ্যাঙ্গেল 90 রাখবো না, আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল 60 ডিগ্রিতে রাখতে চাই। আমি এরকম একটা বাড়ি তৈরি করছি, দেখো তাহলে তার ফিগারটা এরকম শেপে আসবে না? এটা আমার বডি নয়, এটা আমার ফ্রেম। এই এ ও প্লেন আর ওবি প্লেন আর এই হরাইজন্টালটা আমার বডি নয়, এটা হচ্ছে আমার ফ্রেম। বডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এবি রড। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে বডি যদি আমার এবি রড হয়, আমি কার ওপরের ফোর্স কনসিডার করব? প্লেনের ওপরের ফোর্স কনসিডার করব না বডির ওপরের ফোর্স কনসিডার করব? ওকে, এবার বডিটা কি বলেছে? ইউনিফর্ম রড বলেছে। তাহলে ইউনিফর্ম রড মানে সিজিটা আমার মিড পয়েন্টে থাকবে। তাহলে আমি ধরছি এটা সিজি, একটা মিনিট,
আমি ধরছি এটা হচ্ছে ধরে নিই আমার সিজি, তার 1 মিনিট একটু, এটা ধরে নিই আমার সিজি। ওকে, এটা হচ্ছে আমার সিজি। তাহলে জি পয়েন্টটা যদি এবি রডের সিজি হয় আর জিটা এবি রডটা ইউনিফর্ম রড, তাহলে জি পয়েন্ট দিয়ে হেভি রডটার কি কাজ করবে? জি পয়েন্ট দিয়ে হেভি রডটার কি কাজ করবে? ওয়েট। তাহলে আমি ধরছি এই জি পয়েন্ট দিয়ে ওয়েটটা কাজ করছে, ডাব্লিউ। কারোর আপত্তি আছে? জি পয়েন্ট দিয়ে যে ওয়েটটা কাজ করছে ডাব্লিউ, কারোর আপত্তি আছে? আমি ধরছি এই লাইন অফ অ্যাকশনটা হরাইজন্টালকে যে পয়েন্টে কাট করেছে সেটা আমি এল নাম দিচ্ছি। এই লাইন অফ অ্যাকশনটা, ওয়েটের লাইন অফ অ্যাকশনটা হরাইজন্টালকে যে পয়েন্টে কাট করেছে তাকে আমি এল নাম দিচ্ছি। এবার একটা প্রশ্ন, এই যে লাইনটা, এটা কি এভাবে কাটাটা আমার ঠিক হয়েছে, না এটা সবসময় ও পয়েন্ট দিয়ে পাস করতো? মানে আমি বলছি এল পয়েন্টটার ও পয়েন্টে কি কোইনসাইড করতো আমার পিকচারে, না দুটো ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট হয়েছে, কোনো প্রবলেম নেই? হতে পারে, দুটোই হতে পারে। যদি এলটা মানে তোরা যদি ভাবিস আমি এইভাবে পিকচার রাখবো না, আমি একটা লাইন ড্র করবো ডাব্লিউ, মানে এটাকে জি ধরবো, যেটা দিয়ে ডাব্লিউ ওয়েট কাজ করবে, তাহলে এটা ঠিক পিকচার নয়, কারণ এটা একটা পার্টিকুলার কেস। ধর আমি এই রডটাকে এভাবে না বসিয়ে আমি এইভাবে বসাচ্ছি, এই রডটাকে আমি এভাবে বসাচ্ছি, ওকে, তাহলে কিন্তু আমার মিড পয়েন্টটা এখান দিয়ে পাস করবে, ও পয়েন্ট দিয়ে পাস করবে না। তুই যদি জিটাকে ও পয়েন্ট দিয়ে পাস করাস, মানে ওয়েটটাকে যদি ও পয়েন্ট দিয়ে পাস করাস, সেটা কিন্তু একটা পার্টিকুলার কেস। ধর আমি রডটাকে এভাবে বসাচ্ছি, রডটাকে এভাবে বসালে তখন তোমার জিটা এই পয়েন্ট দিয়ে কাজ করবে। কথাটা বুঝতে পারছিস? মানে আমি রডটাকে কি করে প্লেস করছি তার উপর কিন্তু আমার অনেক কিছু ডিপেন্ড করছে। সুতরাং পার্টিকুলার কেস হবে যদি এই ওয়েটটা ও পয়েন্ট দিয়ে পাস করে, ইন জেনারেল ও পয়েন্ট দিয়ে পাস করবে না। প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স করো। ওকে, এবার আমাকে একটা কথা বলতো, এবার আমাকে একটা কথা বল, এবি রড বলেছে, এবি যদি রড হয় তাহলে রডের মধ্যে কি কাজ করা উচিত? থ্রাস্ট। এই পার্টিকুলার কেসে এবি রডের থ্রাস্ট কাজ করবে? এই অঙ্কটার জন্য এবি রডের ক্ষেত্রে থ্রাস্ট কাজ করবে, তোদের কি মনে হয়? দেখ, একটা রড বলেছে যার লেংথ কনস্ট্যান্ট, একটা রড বলেছে যার লেংথ কনস্ট্যান্ট, মানে অ্যাকচুয়ালি রডটা কি রড? এক্সটেন্সিবল রড না ইনএক্সটেন্সিবল রড? এবার তোরা বল, ইনএক্সটেন্সিবল রডে থ্রাস্টের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডান কত হয়? তাহলে এই ইনএক্সটেন্সিবল রড এবির ক্ষেত্রে আমি থ্রাস্ট কি কনসিডার করব? না। এবার ওকে, এবার বলতো, তাহলে থ্রাস্ট হয়ে গেল, টেনশনের কোনো গল্পই নেই, ওয়েট নিয়ে নিয়েছি, আর কোনো ফোর্স কি কাজ করবে এই সিস্টেমটার উপর? আর কোনো ফোর্স কাজ করবে? রেসপন্স কর। করবে? দেখ, এও হচ্ছে একটা প্লেন, এবি হচ্ছে একটা রড যার এ পয়েন্টটা কন্ট্যাক্টে আছে প্লেনের সঙ্গে, মানে এটা একটা বডি, এটা একটা বডি, দুটো বডি যদি কন্ট্যাক্টে থাকে তাহলে সেই পয়েন্টে, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি তৈরি হয়? দুটো বডি যদি একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে থাকে তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি তৈরি হয়? অ্যাকশন রিঅ্যাকশন না? তাহলে এবি রডটা পারপেন্ডিকুলারলি অ্যাকশন দিচ্ছে এও প্লেনটাকে, অ্যাকশন দিচ্ছে, আমি তাই এ লিখলাম। তাহলে বাই নিউটনস থার্ড ল এই প্লেনটাও আমার এবি রডকে ইকুয়াল এন্ড অপোজিট একটা রিঅ্যাকশন ফোর্স দেবে। হ্যাঁ কিনা রেসপন্স করবি? আবার বি পয়েন্টেও একই, এখানে একটা অ্যাকশন দেবে পারপেন্ডিকুলারলি, এও আর একটা রিঅ্যাকশন ফোর্স দেবে পারপেন্ডিকুলারলি। এবার আমরা কোন ফোর্সটাকে কনসিডার করব? অ্যাকশন ফোর্সকে না রিঅ্যাকশন ফোর্সকে? কেন? রিঅ্যাকশনটা কার উপরে ফোর্স? রিঅ্যাকশনটা হচ্ছে এবি রডের উপর ফোর্স, তাই আমি অনলি রিঅ্যাকশন ফোর্সকেই কনসিডার করছি। এবার মনে করে দেখ, পড়েছিলাম কোন কোন ফোর্স ভার্চুয়াল ওয়ার্ক ডান করে না।
রিঅ্যাকশন ফোর্স কি কোনোদিনও ভার্চুয়াল ওয়ার্ক ডান করে? তাহলে এখানে যে রিঅ্যাকশন ফোর্স গুলো আমি ড্র করেছি, তাহলে তারা কি আদৌ কোনো ভার্চুয়াল ওয়ার্ক ডান করবে? সুতরাং আমার আর ফোর্স নেওয়ার কোনো দরকার নেই, সুতরাং আমার আর ফোর্স নেওয়ার কোনো দরকার নেই, আমার কাজ মিটে গেছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? আচ্ছা ব্যাস, তাহলে এবার কর টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান। বল দেবলিনা বল, টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান ইকুয়ালস টু 0। এবার এই বডির ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট কোনটা? দেখ, আমাকে ওয়েটের জন্য ভার্চুয়াল ওয়ার্ক ডানের ভ্যালু বার করতে গেলে ফিক্সড পয়েন্ট বা ফিক্সড লাইন চিন্তা করতে হবে। এই পার্টিকুলার পিকচারটার জন্য ফিক্সড পয়েন্ট কোনটা? করবি বলতো, করবি বল। কেন ও? পারবি বল। আচ্ছা এই লাইনটাকে ধর মনে মনে আমি এল এল ড্যাশ নাম দিচ্ছি, তাহলে এল এল ড্যাশটা কি অ্যাকচুয়ালি বলতো করবি? এল এল ড্যাশটা কি হরাইজন্টাল লাইন তো? তাহলে হরাইজন্টাল লাইন মানে সেটা কি লাইন? ফিক্সড লাইন তো? তাহলে হরাইজন্টাল লাইনের উপর যদি কোনো একটা পয়েন্ট আমি ও কনসিডার করি, তাহলে সেটা কি পয়েন্ট হবে? কোনো একটা ফিক্সড লাইনের উপর আমি যে পয়েন্টগুলো কনসিডার করব তারা কি পয়েন্ট হবে? ফিক্সড পয়েন্ট। সো হিয়ার ও ইজ দ্য ফিক্সড পয়েন্ট। এবার আমার বডি সিজিটা কি ফিক্সড পয়েন্টের উপরে আছে না নিচে আছে? তাহলে আমার ডাব্লিউ ফোর্স, ডাব্লিউ ওয়েটটার জন্য ওয়ার্ক ডানটা বা ভার্চুয়াল ওয়ার্ক ডানটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে মাইনাস ডাব্লিউ ইন্টু ডেল অফ কত হবে? ডেল অফ কত লিখবো? এল জি ইকুয়ালস টু 0। এখান থেকে লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ ডাব্লিউ ইন্টু ডেল অফ এল জি দিস ইকুয়ালস টু 0। হ্যাঁ কি না রেসপন্স করবি প্রত্যেকে? আচ্ছা এবার বলতো এল জির ভ্যালু কি আমার জানা আছে? তাহলে আমি এখন এল জির ভ্যালুটা কি লিখবো? দেখ, এই এল জির ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য ছোটবেলায় যেমন আমরা থিওরেমসের ড্রয়িং করতাম সেরকম কিছু ড্রয়িং করব। দেখ ফার্স্ট আমি কাজ করছি, দাঁড়া এক মিনিট। ফার্স্ট আমি এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে হরাইজন্টালের ওপর দুখানা পারপেন্ডিকুলার ড্র করছি। একটা নাম দিচ্ছি এ এম আর একটা নাম দিচ্ছি বিএন। কারোর আপত্তি আছে? আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে হরাইজন্টালের উপর দুখানা পারপেন্ডিকুলার ড্র করেছি। একটা হচ্ছে এ এম, একটা হচ্ছে বিএন। কারণ আপত্তি আছে? আচ্ছা এবার এবার আমি বইয়ের মতোই করছি। আমি এই অ্যাঙ্গেলটাকে ধরছি আলফা, এই অ্যাঙ্গেলটাকে ধরছি বিটা। কোয়েশ্চেনে বলাই আছে দুটো স্মুথ ইনক্লাইন প্লেন হরাইজন্টালের সঙ্গে আলফা আর বিটা অ্যাঙ্গেল করবে। আমি এই অ্যাঙ্গেলটাকে ধরছি আলফা, এই অ্যাঙ্গেলটাকে ধরছি বিটা। এবার আমায় বলতো এল জির ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে? দেখি কে বলতে পারিস। এল জির ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে কে বলতে পারিস? দেখি কে পারবি বলতে? এল জির ভ্যালুটা কত হবে? সে তো আমিও জানি রে বাবা, বইয়ে লেখা আছে খুব সুন্দর করে। কেন কেন বল বল কিভাবে করেছিস বল, আমি শুনছি তো, বল। আচ্ছা তোদের জন্য আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। আগে আমাকে তোরা বলতো, যারা ক্লাস করছিস প্রত্যেকের রেসপন্স চাই। এই ফিগারটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম? এই ফিগারটা কি রিপ্রেজেন্ট করে? ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের পিকচারটা আমি ড্র করছি। নে ট্রাপিজিয়ামটা আঁকছি দেখ।
এটাকে বি নাম দিচ্ছি, এটাকে এন নাম দিচ্ছি, এটা এম, এটা এ। দেখ তো আমার সেম ট্রাপিজিয়ামটা এলো কি এলো না? মানে আমি এখানে যে এ এম এন বি ট্রাপিজিয়ামটা পেয়েছিলাম, এটা কি এই ট্রাপিজিয়ামটা? হ্যাঁ কি না একটু দেখতো। ওকে, এবার আমাকে বলতো জিটা এবির কি পয়েন্ট? জি পয়েন্টটা এবির কি পয়েন্ট? মিড পয়েন্ট। তাহলে আমি এখান থেকে একটা জি পয়েন্ট কনসিডার করছি। তাহলে এটা হচ্ছে আমার সরি এল। তাহলে এটা জি, এটা এল। দেখতো বাবা এটা লিখতে পারি কি পারি না? রেসপন্স করে একটু, পারি? এবার দেখ বি পয়েন্ট থেকে এম এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছি। নাম দিচ্ছি ধর বিকিউ। বিকিউ না, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, বিপি নাম দিচ্ছি, এটাকে কিউ নাম দিচ্ছি। দেখ নাম দিতে পারি? তাহলে দেখ আমার যে এ এম এন বি ট্রাপিজিয়ামটা ছিল তাকে দুটো নোন আমি ফিগারে পেলাম, একটা হচ্ছে এ বিপি ট্রায়াঙ্গেল আর একটা বিপি এম এন একটা রেক্ট্যাঙ্গেল। বলতে পারি কি পারি না? রেসপন্স করবি। আচ্ছা এবার দেখ আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই যে লিঙ্কটা এলজি এর লিঙ্কটা বার করা, তাই তো? ফার্স্ট আমায় বলতো, ফার্স্ট আমায় খালি এই ট্রায়াঙ্গেলটা ভালো করে লক্ষ্য কর, এ বি কিউ ট্রায়াঙ্গেলটা লক্ষ্য কর। আমাকে বলতো এ বি কিউ, এ বিপি এই ট্রায়াঙ্গেলের কিউটা কি? এ বি কিউ সরি এ বিপি এই ট্রায়াঙ্গেলের কিউটা কি? কেন দেবলিনা দাবি করছে বা দাবি করছিস তোরা মিড পয়েন্ট অফ বিপি? কেন? কোন ট্রায়াঙ্গেলের যে কোনো একটি বাহুর মিড পয়েন্ট থেকে, বল? একদম কারেক্ট। এবার বল বাবা এটা কোন থিওরেম? কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। তাহলে বলতে পারি বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম এগুলো লিখে নিবি। এটা কিন্তু বইয়ে কিচ্ছু করা নেই, পরীক্ষায় করতে হবে না জানার জন্য। বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম থেকে বলতে পারি কিউ ইজ দা মিড পয়েন্ট অফ বিপি, কিউ ইজ দা মিড পয়েন্ট অফ বিপি বলতে পারি। রিপ্রেজেন্ট করে একটু বল একটু আমায়। এবার কিউটা যদি বিপির মিড পয়েন্ট হয় তাহলে কিউ দিয়ে যে আমি স্ট্রেট লাইনটা পাস করাচ্ছি সেটা এন এম কে মানে এম এন স্ট্রেট লাইনকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাও কি হবে? মিড পয়েন্ট। তাহলে আমি বলতে পারি এলটাও হচ্ছে এম এন এর মিড পয়েন্ট। মানে আমাকে রেসপন্স কর একটু, একটু রিপ্রেজেন্ট কর। আচ্ছা এবার দেখ, এবার ভ্যালু বার করবো, বার করতে হবে এলজি। আচ্ছা এলজি ইকুয়ালস টু আমি লিখতে পারি নর্মাল জাস্ট জি কিউ প্লাস কিউএল। এলজি ইকুয়ালস টু জি কিউ প্লাস কিউএল লিখতে পারি। রেসপন্স কর। এবার এই ট্রায়াঙ্গেলটা ভাবতো, এটা ধর বি, এটা এ, এটা পি, এটা জি, এটা কিউ। এই ট্রায়াঙ্গেলের ওপর তুই যদি মিড পয়েন্ট থিওরেম অ্যাপ্লাই করিস, এই ট্রায়াঙ্গেলের ওপর যদি মিড পয়েন্ট থিওরেম অ্যাপ্লাই করিস তাহলে জি কিউ আর এপির মধ্যে কি রিলেশন পাস বলতো? বাবা মিড পয়েন্ট থিওরেম, মিড পয়েন্ট থিওরেম আমি কি বলে থেলস থিওরেম বলিনি একদম। তাহলে জি কিউ ইকুয়ালস তুমি লিখতে পারি হাফ অফ এপি। এবার কিউএল, তো এই কিউএল কে লেখা যায় হাফ অফ টু কিউএল। দেখতে দেখতে একটা বাচ্চা বাচ্চাদের মতো বোকা বোকা জিনিস মনে হবে, কিন্তু আমি এই লাইনটা লিখতে পারি, হ্যাঁ কি না আগে আমাকে বল।
নেক্সট হাফ অফ এপি প্লাস হাফ অফ, এবার দেখ কিউএলটা কি রে, কিউএল একটা লাইন বলতে পারি প্যারালাল টু বোথ বিএন এন্ড পিপি, বিএন এন্ড পিএম। কিউএল হচ্ছে একটা লাইন যে লাইনটা প্যারালাল টু বোথ পিএম এন্ড বিএন বলতে পারি। আর বিপিএমএন এই ফিগারটা কি রিপ্রেজেন্ট করছে, একটা রেক্ট্যাঙ্গেল, তো রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইড গুলোর লেংথ কি হয়, ইকুয়াল। তাহলে আমি 2QL কে বলতে পারি QL প্লাস QL, একটা QL PM এর সঙ্গে ইকুয়াল আর একটা QL BN এর সাথে ইকুয়াল। তাহলে আমি 2QL কে লিখতে পারি, দেখ তো PM প্লাস BN। যদি কারোর প্রবলেম না থাকে রেসপন্স কর একটু। ওকে নেক্সট, এই টার্মটা আর এই টার্মটাকে একসঙ্গে নে। এই টার্মটা মানে আচ্ছা পুরোটা থেকে তুই একবারে হাফই কমন নে, দাঁড়া পুরোটা থেকে যদি হাফ কমন নি তাহলে লিখতে পারি এপি প্লাস পিএম প্লাস বিএন, এই লাইনটা লিখে যাবে দেখ তো। এবার আমার বলতো এপি আর পিএম মিলে কি তৈরি করবে, এপি আর পিএম মিলে কোন স্ট্রেট লাইন তৈরি করবে, এম। তাহলে বলতে পারি হাফ অফ এম প্লাস বিএন দাঁড়ালো, এলজির ভ্যালুটা হাফ অফ এম প্লাস বিএন দাঁড়ালো। কি করে এখানে লিখলো, মানে দেবলিনা বললো নাও এলজি ইকুয়ালস টু হাফ অফ এম প্লাস বিএন, এর প্রুফটাও আমায় করে দিয়েছিল, মানে আমি কাজ সবাইকেই দিয়েছিলাম, ও আমাকে পার্সোনালি করে পাঠিয়েছে, ও এই কাজটাই করেছে যে কাজটা আমি তোদেরকে বোঝালাম। প্রত্যেকের কাছে ক্লিয়ার জায়গাটা ও কি বলতে চেয়েছে? ওকে এবার তাহলে প্রুফে আসছি। দেখো বইয়ে এই জিনিস করা নেই, বইয়ে এই জিনিসটা করা নেই, তোরা লিখে নিতে পারিস, পরীক্ষায় করার দরকার নেই, পরীক্ষায় ডাইরেক্ট এই লাইনটা লিখলেই হবে। ঠিক আছে? ওকে এবার দেখ আমায় বল এ এম এর ভ্যালু বার করতে গেলে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করব, এ এম এর ভ্যালু বার করতে গেলে কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করব, এ এম ও। এবার বলতো এ এম ও থেকে এ এম এর ভ্যালু বার করব, বল কি ভ্যালু দাঁড়াবে, ও এ সাইন বিটা। জাস্ট লিখছি আপাতত ও এ সাইন বিটা। এবার বল বিএম এর ভ্যালু বার করার জন্য কোন ট্রায়াঙ্গেল কনসিডার করতে হবে, বিএনও। বিএনও থেকে বিএন এর ভ্যালু কত হবে, বিএন সাইন আলফা, ও বি সাইন আলফা। তো এবার বলতো এই যে তোরা মাথার গাম ফাই ফেলে এতটা করলি, তোরা কি ও এ আর ও বি এর ভ্যালু জানিস, তোরা কি ও এ আর ও বি এর ভ্যালু জানিস? রেসপন্স করি প্রত্যেকে, রেসপন্স করি প্রত্যেকে। এই জায়গাটা হচ্ছে আরেকটা খেলা, এই জায়গাটা হচ্ছে আরেকটা খেলা। দেখো আমি এই জায়গাটা মুছছি, দেখো কি করব। এবার আমাকে একটা কথা বল, আচ্ছা আমি এটাকে নিয়ে আসি এদিকে। দেখ তো এই জায়গাটা কি বলেছে, এই জায়গাটা কি বলেছে বলতো, বলেছে থিটা যদি রডের ইনক্লাইনেশন হয় হরাইজন্টালের সাথে, থিটা যদি রডের ইনক্লাইনেশন হয় হরাইজন্টালের সাথে, তাহলে বলতো আমি বলতে পারি এর এ পয়েন্ট থেকে আর বি পয়েন্ট থেকে হরাইজন্টালের প্যারালাল দুটো স্ট্রেট লাইন ড্র করব, এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে হরাইজন্টালের প্যারালাল দুখানা স্ট্রেট লাইন ড্র করব। দেখ এটা বলতে পারি এ পয়েন্ট আর বি পয়েন্ট থেকে দুটো হরাইজন্টাল স্ট্রেট লাইন ড্র করব,
এই এবি রডটার হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই যে এবি রডটা এরও হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই দুটো অ্যাঙ্গেলকে থিটা বলা যাবে? দেখ হ্যাঁ কি না। বাকিরা রেসপন্স কর, সবাই আজকে সাইলেন্ট, আমি বুঝতে পারছি না কেন। বাকিরা করবি, অয়ন, তুফান, হ্যাঁ স্যার। ওকে এটা থিটা। এবার দেখ তো ঠান্ডা মাথায়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন প্যারালাল, তাহলে বলতো কোন অ্যাঙ্গেলটাও আলফা হবে? তার মানে এই অ্যাঙ্গেলটা আলফা বলছিস, তাই তো? হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এখানে কোন অ্যাঙ্গেলটা বিটা হবে? এবার খুব ঠান্ডা মাথায়, এবার আমি টার্গেট এ ও বি এই ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল খুঁজে বার করা। খুব সাবধান, এবার আমার টার্গেট এ ও বি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল খুঁজে বার করা। বল এ ও বি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, কে বলবি? এ ও বি এই এই অ্যাঙ্গেলের ভ্যালু কত, কে বলবি? বিশাল ইজি, বিশাল ইজি। হ্যাঁ পুরোটা 180, এইটুকু আলফা এইটুকু বিটা, মানে অ্যান্সারটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। কার বুঝতে প্রবলেম আছে? আচ্ছা নেক্সট, অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিও এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে আলফা প্লাস থিটা। অ্যান্ড ফাইনালি এই অ্যাঙ্গেলটা ও এ বি, এই অ্যাঙ্গেলটা ও এ বি এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? প্রত্যেকের কাছে এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু কি ক্লিয়ার? এবার হঠাৎ করে প্রশ্ন অ্যারাইজ করতেই পারে, দাদা হঠাৎ করে তুমি অ্যাঙ্গেলের দিকে গেলে কেন? দেখ টার্গেট হচ্ছে আমার কিন্তু ও এ আর ও বি এই ভ্যালুগুলো বার করা। ও এ আর ও বি, এ ও বি ট্রায়াঙ্গেলের দুটো সাইড, সো আমি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করব বলে অ্যাঙ্গেলগুলোকে ফোকাস করলাম। তাহলে লিখছি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই কর। তাহলে কি লিখতে পারি বল? লিখতে পারি ও এ বাই সাইন অফ কত হবে? ও এ অপোজিট হচ্ছে আলফা প্লাস থিটা, তাহলে সাইন অফ আলফা প্লাস থিটা দিস ইকুয়ালস টু ও বি বাই সাইন অফ কত হবে? বিটা মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই এ বি, এ বি বাই কত হবে? সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমার বলতো এ বি ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? এ বি ভ্যালু 2a, তাহলে এ বির জায়গায় আমি ডিরেক্টলি 2a লিখতে পারি। আর আমাকে একটা কথা বল, সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা এটা মানে কত রে? আমি এটাও ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেখে নে। কারোর আপত্তি থাকলে ইমিডিয়েট বল, কারোর আপত্তি থাকলে ইমিডিয়েট বল। তাহলে আমার বলতো ও এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? তাহলে আমার বলতো ও এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? 2a sin alpha plus theta whole divided by sin of alpha plus beta। ফার্স্ট রেশিও আর থার্ড রেশিওটাকে নে, ফার্স্ট রেশিও আর থার্ড রেশিওকে নিলে ও এর ভ্যালু পেয়ে যাবি, আর লাস্ট দুটো রেশিওকে নে, তাহলে এখান থেকে ও বি ভ্যালুটা পেয়ে যাবি 2a ইনটু সাইন অফ বিটা মাইনাস থিটা হোল ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। কারোর আপত্তি আছে? এবার এই ভ্যালুগুলোকে আমি জাস্ট পুট করে দিচ্ছি, এই ভ্যালুগুলোকে আমি জাস্ট পুট করে দিচ্ছি। তাহলে এখানে লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ এলজি ইকুয়ালস টু, দেখ ও এর জায়গায় এই ভ্যালু আর ও বির জায়গায় এই ভ্যালু বসালে নিচ থেকে কি কমন যায় একটু বলতো? তাই লিখতে পারি 1/2 ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা থার্ড ব্র্যাকেটের মধ্যে 2a। ও আচ্ছা দাঁড়া, তাহলে 2aটাও কমন নিনি, তাহলে ওপরে লিখছি দাঁড়া 2a নে, 2a কমন চলে গেল, তাহলে আর কি পড়ে থাকে বল? ভিতরে কি পড়ে থাকবে?
সাইন অফ আলফা প্লাস থিটা ইন্টু সাইন বিটা প্লাস সাইন অফ বিটা মাইনাস থিটা ইন্টু সাইন আলফা। দেখ তো বাবা এই জিনিসটা পড়ে থাকবে কি থাকবে না? হ্যাঁ স্যার। এবার বল এই এলজি ভ্যালুটাকে কোথায় বসাবো? এই এলজি ভ্যালুটাকে কোথায় বসাবো বল? ফার্স্ট ইকুয়েশনে। দেখতে পাচ্ছিস এখানে? বোঝা গেছে প্রত্যেকের? তাহলে এই এলজির ভ্যালু বার করার জন্য কত কাঠঘর পোড়ালাম সেটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? এবার জাস্ট ঝপাত করে ভ্যালুটা পুট কর, ঝপাত করে ভ্যালুটা পুট কর। তাহলে from 1 we get তাহলে w into del of 2a by 2 into sin of alpha plus beta সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে sin of alpha plus theta into sin beta plus sin of beta minus theta into sin alpha this equals to 0। দেখো প্রত্যেকের কাছে এই জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখ একটু প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না দেখ একটু। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমাকে এই জায়গাটা বলতো, এই ফ্রেমে তিনটে অ্যাঙ্গেল আছে, আলফা বিটা আর এখানে থিটা। এই আলফা বিটা আর থিটার মধ্যে কে ভেরিয়েবল কে ফিক্সড? আমি জিজ্ঞাসা করছি যাকে সে বলবি। প্রিয়াংশী বল। স্যার আলফা বিটা ভেরিয়েবল। আর থিটা ভেরিয়েবল? বল আলফা বিটা ভেরিয়েবল বলেছে, থিটাটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? वेरिएबल মানে আলফা বিটা থিটা তিনটেই ভেরিয়েবল। चेंज नहीं होगा मगर क्वेश्चन एक पर्टिकुलर केस में वो कांस्टेंट रहेगा मगर अगर वो लॉट को चेंज करते तो मुझे इतना कुछ पता नहीं, तुम बोलो मेरा बॉडी है एबी रॉड, अब बोलो अल्फा बीटा और थीटा के बीच में कौन सा वाला एंगल वेरिएबल है? क्या अल्फा बीटा थीटा तीनों ही वेरिएबल है या सिर्फ अल्फा वेरिएबल है या सिर्फ बीटा वेरिएबल है और या सिर्फ थीटा वेरिएबल है? सर अल्फा बीटा वेरिएबल। अच्छा ओके, सौमिली रेस्पॉन्स कर। हाँ सर। বল বাবা কে ভেরিয়েবল? আলফা বিটা থিটার মধ্যে কে কে ভেরিয়েবল? পারবি পারবি, চেষ্টা কর। নেক্সট সর্বাণী বল। सर तीनटे ही वेरिएबल। আচ্ছা তুফান। তিনটেই होगा। এবার দেখ তোরা গুলিয়ে ফেললি, তোরা ভাবছিস আমরা তো ছোটবেলা থেকে আলফা বিটা থিটা এইগুলোকে আননোন হিসাবে ইউজ করি, এই তিনটেই ভেরিয়েবল। এমন কোনো মানে নেই, ছোটবেলায় যা ইচ্ছা করতাম, ছোটবেলার সঙ্গে এখন কিচ্ছু না। এখন ভাব এই পিকচারটা, ভাবতো এই পিকচারে আমার বডিটাকে, পিকচারটা তো এরকম, আমার এই পিকচারে বডিটাকে এবি রড। এবার বলতো এই প্লেনগুলো যারা আছে, এই যে প্লেনগুলো যে আছে বিটা অ্যাঙ্গেলে আর আলফা অ্যাঙ্গেলে, এই প্লেনগুলো কি নিজেরা কোনোদিনও নিজের পজিশন চেঞ্জ করবে? এই যে ফ্রেমগুলো আছে, এই ফ্রেমটা আর এই ফ্রেমটা কি কোনোদিনও নিজের পজিশন চেঞ্জ করবে? সে তো এই ও পয়েন্টে রিজিডলি অ্যাটাচ। তাহলে ফ্রেম দুটো যদি ও পয়েন্টে রিজিডলি অ্যাটাচ থাকে এরকম ভাবে, তাহলে এই ফ্রেম দুটো কি তাদের নিজেদের পজিশন কোনোদিনও চেঞ্জ করবে না? তাহলে আলফা বিটা কোনোদিনও চেঞ্জ করতে পারে না। এবার রডটা ধর, রডটা এরকম ধর, এই পেনটাকে তুই রড ভাব, ধর আমি পেনটাকে এভাবে রাখছি, পেনটাকে আমি এভাবে রাখছি, এমন হতে হতে পারে পেনটাকে আমি এভাবে শুয়ে রাখলাম,
মানে আমি রডের পজিশনটাও যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারি, দেখ হ্যাঁ কি না? তাহলে রডের পজিশন চেঞ্জ হলে কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে এবার বলতো? তাহলে এই যে ফাইনাল লাইন, এই ফাইনাল লাইনে আলফা বিটা আর থিটার মধ্যে কে ভেরিয়েবল? বোঝা গেছে প্রত্যেকের কাছে? তাহলে থিটা ছাড়া বাকি সবগুলোকে বাইরে আনছি, তাহলে দেখ এই টোটাল টার্মটা বাইরে চলে আসলো। তাহলে 2aw হোল ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা ডেল অফ সাইন অফ আলফা প্লাস থিটা ইন্টু সাইন বিটা প্লাস সাইন অফ বিটা মাইনাস থিটা ইন্টু সাইন আলফা দিস ইকুয়ালস টু 0। এবার দেখ এই যে টোটাল জিনিসটা, এই জিনিসটা অবশ্যই নর্মাল, তাহলে এটা ওইদিকে চলে গেল, তাহলে পড়ে রইল এই জিনিসটা, মানে দিস ইমপ্লাইজ, এবার জাস্ট পার্শিয়াল, তাহলে cos অফ আলফা প্লাস থিটা ইন্টু সাইন বিটা মাইনাস cos অফ বিটা মাইনাস থিটা ইন্টু সাইন আলফা পুরোটা ডেল আলফা দিস ইকুয়ালস টু 0। দেখতো বাবা এই লাইনটা আসে কি আসে না? এই লাইনটা আসে কি আসে না? রেসপন্স করতো। হ্যাঁ বল। ও সরি 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 ডেল থিটা, সরি ডেল থিটা ইকুয়ালস টু 0। এবার ডেল থিটা কি আরবিট্রারি, তার মানে এই টার্মটা ইকুয়ালস টু 0, তাহলে cos অফ আলফা প্লাস থিটা ইন্টু সাইন বিটা দিস ইকুয়ালস টু, এটাকে এইদিকে নিয়ে cos অফ বিটা মাইনাস থিটা ইন্টু সাইন আলফা, তাহলে এখান থেকে লিখতে পারি। দেখতো এবার দেখতো ফাইনাল অ্যান্সারটা মানে কি আছে? tan থিটার ভ্যালু বার করতে দিয়েছে না cot থিটা? tan থিটা মানে কি রে? সাইন বাই cos না? তাহলে আমি বলতে পারি এই এক্সপ্রেশনটাকে আমি এভাবে লিখবো, এই এক্সপ্রেশনটাকে আমি এভাবে লিখবো, এভাবে বলতে সাইন থিটা, ধর 1 মিনিট, আমি বলছি এরকম লিখবো cos থিটা ইন্টু সামথিং ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু সামথিং, এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, তাহলেই আমাদের সাইন থিটা বাই cos থিটার আমরা চলে আসবে। দেখতো এইটা ভাবতে পারি কি পারি না? কোনো আপত্তি কারোর? তাহলে cos অফ আলফা প্লাস থিটা মানে কি? cos এ cos b, তাহলে cos এ cos b মাইনাস সাইন এ সাইন b, cos এ cos b ইন্টু সাইন এ সাইন b, আর এখানে পড়ে রইল সাইন বিটা, আর cos a মাইনাস b মানে কি? cos এ cos b, cos এ cos b প্লাস সাইন এ সাইন b ইন্টু সাইন আলফা। এবার দেখতো cos আলফা কোথায় কোথায় আছে, সরি cos থিটা কোথায় কোথায়? এখানে এক জায়গায় আছে, এখানে এক জায়গায় আছে। cos থিটা গুলোকে লেফট হ্যান্ড সাইডে আন, তাহলে কি ভ্যালু পাচ্ছিস বলতো? cos আলফা সাইন বিটা, এটা এখানে আসলে মাইনাস, সরি মাইনাস হবে cos বিটা সাইন আলফা, হ্যাঁ cos বিটা সাইন আলফা একই, আর এটা এইদিকে আছেই, মানে এখানে আছে সাইন বিটা সাইন আলফা, এখানে আছেই, এখান থেকে এই টার্মটা এইদিকে আসবে, এখানেও কি সাইন আলফা সাইন বিটা, মানে এখানেও সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখতো এই টার্মটা এলো কি এলো না? cos থিটা ইন্টু দেখ cos এ সাইন বি মাইনাস সাইন এ cos বি, cos এ সাইন বি মাইনাস cos এ সাইন বি মাইনাস সাইন এ cos বি। আচ্ছা এটাকে এই অবস্থায় রাখি, দাঁড়া এটাকে এইভাবেই রাখছি, cos আলফা ইন্টু সাইন বিটা মাইনাস cos বিটা ইন্টু সাইন আলফা, এটাকে আমি এই অবস্থাতেই রাখছি। দাঁড়া এখানে সাইন থিটা ইন্টু কি লেখা যায় বলতো? এই টার্মটাকে অ্যাজ এ হোল কি লেখা যায়? 2 সাইন আলফা সাইন বিটা। এবার জাস্ট লেখ সাইন থিটা বাই cos থিটা, ক্রস মাল্টিপ্লিকেশন বাই জাস্ট, তাহলে দেখ লিখতে পারি cos আলফা ইন্টু সাইন বিটা মাইনাস cos বিটা ইন্টু সাইন আলফা হোল ডিভাইডেড বাই 2 সাইন আলফা cos সাইন বিটা। দেখ বাবা এই লাইনটা প্রত্যেকে আসছে কি আসছে না?
তাহলে এবার জাস্ট আলাদা কর, দেখ টুটা বাইরে বেরিয়ে গেল, তাহলে 1/2 এবার cos আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা ক্যান্সেল আউট, তাহলে cos আলফা বাই সাইন আলফা মানে অ্যাকচুয়ালি হচ্ছে cot আলফা মাইনাস, আর এটারে সাইন আলফা ক্যান্সেল আউট, cot বিটা মাইনাস সাইন বিটা মানে cot বিটা। দেখ তো এই লাইনটা এলো কি এলো না? হ্যাঁ স্যার। বাকিরা রেসপন্স কর। হ্যাঁ স্যার। এবার দেখ একটা মজা দেখ এখানে, এবার একটা মজা দেখ, আমাকে কি কোয়েশ্চেনে বলা ছিল, দাঁড়া 1 মিনিট, আমাকে কোয়েশ্চেনে বলা ছিল বিটা অ্যাঙ্গেলটা তুমি এই সাইডে নাও, কোয়েশ্চেনে কি বলা আছে বিটাকে তুমি একমাত্র এই দিকেই নেবে আর আলফাটাকে এই দিকে নেবে? কেউ যদি আলফাটাকে এই দিকে বিটাটাকে এই দিকে নেয় তাহলে কি কোনো ভুল আছে? না স্যার। কেউ যদি সেটা করে দেখে না, তখন অ্যান্সারটা কি আসবে জানিস? তখন অ্যান্সারটা আসবে এরকম, তাহলে এখানে লিখে দিচ্ছি, সিমিলারলি ইন্টারচেঞ্জিং আলফা অ্যান্ড বিটা, ইন্টারচেঞ্জিং আলফা অ্যান্ড বিটা উই গেট, তাহলে বল আলফা আর বিটা যদি আমি একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ করি এই লাইনটা কি দাঁড়াবে একটু বল? হাফ cot বিটা মাইনাস cot আলফা। হাফ cot বিটা মাইনাস cot আলফা। এবার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি আমি কম্বাইন করি তাহলে অ্যান্সারটা কি আসবে? হাফ cot আলফা উইথ সিম্বলটা মানে ডিফারেন্স, তাহলে কম্বাইনিং দিস cot বিটা। we get tan theta is equals to half of cot alpha difference cot beta। প্রত্যেকের কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? রেসপন্স কর। কোয়েশ্চেনে মাইনাস ছিল, আমি ডিফারেন্স সাইনটা দিয়েছিলাম, কেন ডিফারেন্স সাইনটা দিয়েছিলাম সেটা কি প্রত্যেকের কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারোর কোনো জায়গায় প্রবলেম আছে? না স্যার। ওকে, আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি, ঠিক আছে? তো কেউ লেফট করিস না, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু ডিসকাস করবো একটা জিনিস 2 মিনিটের জন্য, তারপর লেফট করে যা, 2 মিনিট দাঁড়িয়ে যা, আমি রেকর্ডিংটা অফ করি।